গুড ইভিনিং। ঘড়িতে এখন 4:45 বাজে, আর এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোচ্ছি। এখন আজকে ভাবলাম একটু মাংস রান্না করব, তো ঘরে তো বাজার কিছু নেই, কাজ কমপ্লিট করে সব বাজারগুলো করে আনতে হবে। 250 পেঁয়াজ দাও, 250 টমেটো দেবে। এপিপি মুডে রান্না চলছে, ঝাল ঝাল হয়েছে, অল্প একটু গরম মশলা দিলাম, বেশ ঝাল হয়েছে একটু। গুড মর্নিং ফ্রম আরামবাগ। আজ 11 তারিখ, 11 জানুয়ারি 2025। তো অনেক দিন পর ভিডিও শুরু করছি, ভাবলাম আজকে একটুখানি ভিডিও করি। অনেক দিন থেকে মনে হচ্ছে যে প্রতিদিন ভিডিও করবো, যার জন্যে গোপ্রোটা নেওয়া, প্রতিদিন ভিডিও করার জন্যই। তো ভাবছি আজকের থেকেই শুরু করি, দেখা যাক। প্রতিদিন আসলে কাজের চাপে আর ভিডিও করা হয়ে ওঠে না, তো ভাবলাম আজকে একটু ভিডিওটা শুরু করি। আজকে সেরকম একটা কাজ নেই, তবে কাজ আছে, কাজের মধ্যেই আছে। আর এখন ঘড়িতে বাজে 8টা। এখন চলো একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ব্রেকফাস্টটা করি। তো আজকে আমি দেখাতে চলেছি আমার সোলো লাইফ কেমনভাবে কাটাচ্ছি, সারাদিনে কী করছি না করছি। তো এখন আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, দুধ গরম করা আছে আর বিস্কুট আছে। তো দুধ আর বিস্কুট খাবো, আর চটজলদি কিছু বানানোর মতো নেই, যার জন্য দুধটাই গরম করে নিলাম আর বিস্কুট নিয়ে নিলাম, বিস্কুট ছিল, তো সেটা এখন খাবো। খেয়ে দিয়ে এমনিতেই কিছু কাজ আছে, সেই কাজগুলো করবো। এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 11টা। আর এখন আমি এবার বেরিয়ে সাইডে যাব, সাইড থেকে যাব অফিসে। তো আমি চলে এসেছি রুমে, আর ঘড়িতে এখন বাজে 2টো। একটু পৌরসভা অফিস গেছিলাম, তো পৌরসভা অফিসে কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে আর রুমে এখন চলে এসেছি। রুমে এসে ভাতটা বসিয়ে দিলাম, কালকে একটু ডাল আছে, আর ভাতটা করে নিচ্ছি, আর ডিম ভেজে নেবো, নিয়ে দুপুরে লাঞ্চটা হয়ে যাবে। কিছু দিন রুমেতে এসেই খায়, যখন সময় একটু থাকে হাতে, নয়তো বাইরে হোটেলে খেয়ে নিয়ে যাচ্ছে। আমার কিচেন, আর এই ভাতটা বসানো আছে ইন্ডাকশানে, ভাতটা হচ্ছে, হয়ে গেলে লাঞ্চটা করে নেবো। লাঞ্চটা করে আবার তারপরে বেরোবো। গুড ইভিনিং। ঘড়িতে এখন 4:45 বাজে, আর এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোচ্ছি। এখন যাচ্ছি সাইডে, তো সাইডে যারা কাজ করছিল ওদের কাজ হয়ে গেছে, তো কালকেকার কাজের জন্য কয়েকটা সাইড দেখিয়ে দেবো। সেই সাইডগুলো দেখিয়ে দিয়ে এবার কিছু কাজ আছে, ফর্মগুলো নিয়ে তার কাজগুলো করবো। তো এখন বেরিয়ে পড়লাম, এখন সাইডের দিকেই যাচ্ছি। আর কিছুদিন আগেও রাস্তাটা খারাপ ছিল, রাস্তাটা এখন মোটামুটি ঠিক করেছে। তো আজকে ভাবলাম একটু মাংস রান্না করব, তো ঘরে তো বাজার কিছু নেই, কাজ কমপ্লিট করে সব বাজারগুলো করে আনতে হবে, যেগুলো সব মাংস তৈরি করতে আর কি যেগুলো লাগবে সেগুলো সব কিনে আনবো। এনে আজকে কাজটা একটু ফাঁকা আছে, আর আজকে ভাবছি তাহলে মাংসটা করেই নিই, শনিবার আজকে করে রাখবো। আজকের খেয়ে কিছুটা রেখে দেবো, যেটা কালকেও খাওয়া যাবে। এখন আমি যাবো একটু আমতলা মোড়ের দিকে, ওখানেই সবাই আছে, ওদেরকে গিয়ে কালকেকার সাইডগুলো দেখিয়ে দিতে হবে। তো সাইড দেখানো হয়ে গেছে, আর এখন যাই দেখি একটু বাজারটা করে নিই, আর 5টার দিকে বাসায় কিছু মাল আসবে, ওটাকে রিসিভ করে স্টোরে ঢুকিয়ে দেবো, তাহলে বাইরের কাজ আজকের মতো শেষ। দেন তারপরে এবার ঘরে গিয়ে কিছু কাজ আছে টমটমের, দেন তারপরে রান্নাবান্নাগুলো করতে হবে। তো এখন চলে এসেছি, বাজারটা করে নিই এখানটায়। এই 250 পেঁয়াজ দাও, 250 টমেটো, 250 পেঁয়াজ দাও, 250 টমেটো দেবে। বাজার টাজার করে নিয়ে এখন যাচ্ছি, বাজার টাজার করে এখন চলে এসেছি।
আর মাংসটা আমি চলে এসেছি। আমার রুমে চলে এসেছি, এবার একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে মাংসটা একটু ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর দেন কিছু কাজ আছে, সেই কাজগুলো করে তারপর রান্নার তোড়জোড় শুরু করবো আর কি। এখানে মাংসটা ধুয়ে রেখেছি আর একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করেছি। এখন পেঁয়াজের ব্রেড, পেঁয়াজ, আদা আর রসুনের ব্রেড দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো এখানে পেঁয়াজ কেটে, পেঁয়াজ আর লঙ্কা টমেটো কেটে রেডি করে রেখেছি। এবার কড়া গরম হচ্ছে, তেল দিয়ে রান্না এবারে শুরু করবো। একটা ভালো আছে, এবারে টমেটোটা দিয়ে দিলাম। কীরকম ফ্লেমটা আসছে বুঝতে পারছি না, তো এখন এফপিপি মুডে রান্না চলছে। এবার একটু ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিই, দুটো কড়াই রেখেছিল। আর কিছুক্ষণ রেখে দিই, একটু কষে যায়। আবার চিকেনটা মোটামুটি কষা হয়ে গেছে। এবারে চিকেন কারির যে মশলাটা আছে ওটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষিয়ে আর জল দিয়ে দেবো। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা সবাই বসালাম আর কি, জল দিয়ে দিয়েছি। একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ফুটে যাক একটু। প্রায় ভালো মতোই ফুটে গেছে। তো এবারে একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নেবো। কালারটা বেশ ভালোই এসছে, দেখা যাক খেয়ে কেমন লাগে। বেশ ঝাল ঝাল হয়েছে, অল্প একটু গরম মশলা দিলাম, বেশ ঝাল ঝাল হয়েছে একটুখানি। তখন রান্না করা কমপ্লিট হয়ে গেছে, ভাতটা বেড়ে আর খেয়ে নেবো। ভাতটা বেড়ে নিই। মাংসটা আমি দিলাম, মাংসটা এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে, নিজে রান্না করেছি তো আরও ভালো লাগছে তাই। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবারে বিছানা করে শোয়ার পালা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।